আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। নিয়ে আসলাম ব্রয়লার মাংস রান্নার রেসিপি। তো আজকে হচ্ছে ব্রয়লার মাংসটা আমার হাতে যেহেতু সময় আছে, আমি হচ্ছে একটু ভেজে রান্না করব। একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আলুগুলো, আর হচ্ছে মাংসগুলোই ভেজে তারপর হচ্ছে রান্না করব। ভেজে রান্না করলে হচ্ছে কি টেস্টটা একটু অন্যরকম, ডিফারেন্ট টেস্ট লাগে, যার জন্য হচ্ছে আজকে একটু সময় আছে আমার হাতে, আমি হচ্ছে এগুলো ভেজে রান্না করব। তো আমি হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে হচ্ছে আগে আলুগুলো ভেজে নিচ্ছি। যে হলো আলুগুলো এখন নতুন আলু, আর আলু খেতে ওরা খুবই পছন্দ করে। আপনাদেরকে বরাবর আমি বলে থাকি, কিন্তু আলুগুলো হয়তো দেখেন, এই একই আলু হচ্ছে কিছুদিন আগেও আমরা ৮০ টাকা ৯০ টাকা কেজি কিনে খেয়েছি। আলহামদুলিল্লাহ আলুর বাজারটা অনেকটাই কমে গেছে, ২০ টাকা কেজি এখন বর্তমানে আলু। তো এখন আলুগুলো ভেজে নিয়েছি, এখন হচ্ছে সুন্দরভাবে আমি হচ্ছে মাংসর পিসগুলো, অল্পই মাংস, যাই হোক আলহামদুলিল্লাহ বাচ্চাদের জন্য এনাফ হবে। তো এখন হচ্ছে আমি মাংসগুলো ভেজে নিয়েছি, এখন হচ্ছে পরিমাণ মতো তেল আর হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে একটু লবণ অ্যাড করে নিয়েছি। ভালোভাবে নেড়ে ছেড়ে হচ্ছে আমি 80% হচ্ছে পেঁয়াজটাকে কুক করে নিয়ে, এই যে দেখতেই পাচ্ছেন, এখন হচ্ছে আদা রসুন বাটাটা অ্যাড করে নিয়েছি। তো আদা রসুন বাটা অ্যাড করে নেওয়ার পর হচ্ছে এখন আমি গরম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি স্বাদ মতো লবণ, এক এক করে যা যা আমরা খাই মাংসের মধ্যে মশলাগুলো, সেই মশলাগুলো এখন গরম মশলা, তেজপাতা এগুলো অ্যাড করে নিয়েছি। ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মরিচের গুঁড়ো, আপনারা হচ্ছে যারা বেশি ঝাল খান, খেতে পছন্দ করেন, বেশি করে মরিচের গুঁড়ো অ্যাড করবেন না, কারণ আমার বাচ্চারা হচ্ছে ঝাল খেতে চায় না। তো ওদের জন্য হচ্ছে এতটুকুই আমার লাগবে, এনাফ। তো এখন হচ্ছে পরিমাণ মতো একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে হচ্ছে সুন্দরভাবে অফ ক্যামেরায় আমি হচ্ছে এটাকে রান্না করে নিচ্ছি, কারণ একটা রান্না হইতে সময় লাগে। আর এমনিতেও ৩ মিনিটের উপর ভিডিওটা এমনিতেও অনেক সময় ধৈর্য সহকারে মানুষ দেখতে চায় না। যাই হোক, এখন হচ্ছে এই যে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি সুন্দরভাবে এখন সবগুলো আলু, তারপর হচ্ছে মাংসগুলো আমি এখানে অ্যাড করে নিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে মশলা দিয়ে একদম মাখিয়ে নিচ্ছি। তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেলে হচ্ছে আমি জাস্ট ২-৩ মিনিট মতো হচ্ছে আমি এটাকে ভালোভাবে ভেজে ভাজা করে আমি একটু রান্না করে নেব। তারপর হচ্ছে ঝোলের জন্য পানি অ্যাড করে নেব সুন্দরভাবে। তো এই প্রসেসে রান্না করে খাইলে কিন্তু ভিন্ন একটা টেস্ট আসে রান্নার মধ্যে। উম তো যেহেতু আমার হাতে সময় ছিল আজকে, এজন্য হচ্ছে এভাবে রান্না করেছি। তো এখন হচ্ছে ঝোলের জন্য আমি পানি এখানে অ্যাড করে নিয়েছি। অফ ক্যামেরায় হচ্ছে আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করে এখন হচ্ছে ঢাকনাটা খুলে আপনাদেরকে নেড়েচেড়ে দেখাচ্ছি। তো একটু পর হচ্ছে আমি জিরে গুঁড়োটা, ভেজে রেখে জিরে গুঁড়োটা অ্যাড করি। সেটা পাউডারটা বানিয়ে এটা হচ্ছে আমি জিরে গুঁড়োটা অ্যাড করে নেব। মানে এই যে আমি জিরে গুঁড়োটা এখানে অ্যাড করে নিচ্ছি। এই যে দেখতে হচ্ছে কমপ্লিট হয়ে গেল মশলাপাতি সব কিছু দিয়ে রান্না করাটা। লাস্টে হচ্ছে লবণটা চেক করে নামিয়ে নেবেন। আমার রান্নাটা দেখে যদি কারো ভালো লাগে, পেজের পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এম তো দেখতে রান্নাটা হয়ে গেল। আর সবাই ভালো থাকবেন, সবার জন্যই শুভকামনা রইল। তো আজকের মতো ভিডিওটা এখানেই। সবাই ভালো থাকবেন। এই যে ফাইনালি তরকারির মধ্যে এই লোকটা আসছে। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা।